রক্তের সম্বন্ধ। এই হলো জায়গিরদার পরিবারের 150 বছরের পুরনো প্রাসাদ। গোয়ালিয়রের অন্যতম এই ঐতিহ্য আজ নিলাম হতে চলেছে। বাবা, এয়ারপোর্ট চলুন তাড়াতাড়ি। সাক্ষী, তোর মনে আছে যখন আমরা ছোট ছিলাম আর আমাদের বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান হলেই বাবা সবসময় সন্ধ্যাকে কোলে নিয়ে বসতো আর বাবা বলতো যে ও সবচেয়ে আদরের। আর আজকে বাবার মৃত্যুবার্ষিকী, অথচ আমাদের সন্ধ্যা আমাদের মাঝে নেই। সত্যি দিদি, সত্যি আমাদের সন্ধ্যা যদি আজ বেঁচে থাকতো। সাক্ষী দি, তোমাদের তোমাদের সবার সন্ধ্যা বেঁচে আছে, তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। তুমি, তোমার এখানে আসার সাহস কি করে হলো? আজকে আমাদের বাবার মৃত্যুবার্ষিকীতে আমরা এসেছি, অন্তত আজকের দিনটা আমাদের রেহাই দাও। এটা আমাদের পরিবারের ব্যাপার। কিন্তু দিদি, আমিও তো এবারের একজন, তাই না? তোমাদের সন্ধ্যা আমাদের বাবার আদরের মেয়ে। খবরদারি, নোংরা মুখে যদি আমাদের বাবার নামও আনো। তোমার যত খেলার ছিল তুমি খেলেছো, আমাদের যত অসম্মান করার ছিল তাও করেছো। এখন প্লিজ নিজের মুখে বাবার নাম এনে বাবার সাথে মিথ্যে সম্পর্ক জুড়ে বাবাকে অসম্মান করার সাহস দেখিও না। আমি অপমান করব, তাও আবার আমার বাবাকে? তোমরা এরকম কি করে ভাবলে? আমি তো শুধু বাবার বাৎসরিকের দিন থাকতে। খবরদার, আমার বাবার ছবিটা ধরার তুমি একদম চেষ্টা করবে না, আর ওনার কাছে যাওয়ারও। তুমি আসলে কে আর তোমার সত্যিটা কি আমরা সবাই সবটাই জানি। তোমাকে আমাদের বোনের মতো দেখতে হতে পারে, কিন্তু মনটা নয়। তোমার আসল চেহারাটা আমরা সবাই দেখে ফেলেছি। যারা তোমাকে বৃন্দা থেকে সন্ধ্যা বানিয়েছে না, তাদের সামনে গিয়ে তোমার এই নাটকগুলো করো, আমাদের সামনে করো না। এবারে যাও এখান থেকে। শ্রদ্ধা দিদি, আমি জানি যে তোমরা সবাই আমার উপর খুব রাগ করে আছো, কিন্তু কিন্তু আমাকে আমার সত্যিটা সবার কাছে লুকোতে হয়েছিল। আমি আমার আসল রূপটা সবার থেকে লুকিয়ে রেখেছিলাম, যাতে ওই জাগিরদার পরিবারের আসল চেহারাটা সবার সামনে আনতে পারি, ওদের সবাইকে ওদের কুকর্মের ফল দিতে পারি। তোমরা সবাই আমার কথা বিশ্বাস করছো না কেন? আচ্ছা, ওইসব নাটকগুলো তুমি আমার বাবাকে ন্যায় বিচার দেওয়ার জন্য করেছো? আমার স্বামী আর আমার দিদির বাচ্চাদের কিডন্যাপ করিয়েছো, গুন্ডা পাঠিয়ে আমাদেরকে ভয় দেখিয়েছো, আর এই সবগুলো তুমি বাবাকে ন্যায় বিচার দেওয়ার জন্য করেছো, তাই না? তুমি সব কি বলছো শ্রেয়াদি? আমি আমি আমাদের বাচ্চাদের কেন কিডন্যাপ করাতে যাব? আর এসব করা তো দূরস্থ, আমি সব স্বপ্নেও ভাবতে পারি না। হ্যাঁ, এটা সত্যি যে আমি তোমাদের সবার কাছে আমার সত্যিটা লুকিয়ে গেছি, কিন্তু কিন্তু সেটা আমার উদ্দেশ্য পূরণের জন্য দরকার ছিল। আজ আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে।
আমি পুরো জাগিরদার পরিবারকে আজকে জেলে ঢুকিয়ে দিয়ে এসেছি। আজ আর কোনো প্রতিবন্ধকতা নেই। আর তাই আজকে আমি তোমাদের সবার সামনে, তোমাদের সবার সাথে বাবার বাৎসরিকের কাজ করতে আর তোমাদের সব সত্যিটা বলতে এসেছি। তোমার সত্যিটা তো আমি নিজের চোখে দেখে এসেছি ওই বাড়িতে। তোমার চাহিদা, তোমার ইচ্ছে, তোমার ধর্ম শুধু টাকা। তুমি টাকার জন্য সবকিছু করতে পারো। আর এই যে এখানে দাঁড়িয়ে ফালতু কথাগুলো বলছো না, এর জন্য তুমি টাকা পেয়েছো হয়তো। এইসব নিশ্চয়ই ওর কোনো নতুন না চাল না দিদি। শ্রেয়াদি, এটা কোনো চাল না। আমি তোমাদের সন্ধ্যা, তোমরা কেন বিশ্বাস করছো না আমার কথা? আরে যখন আমার দৃষ্টি ছিল না তখন তোমাদের গন্ধে, তোমাদের অনুভব করে চিনে ফেলতাম আমি। আর তোমাদের দৃষ্টি থাকতেও তোমরা আমাকে চিনতে পারছো না। অন্তত পক্ষে এটুকু তোমার মনে আছে যে আমাদের সন্ধ্যা চোখে দেখতে পেত না। কারণ আমি হলাম তোমাদের সন্ধ্যা। আমি জানি যে এক সময় আমি দেখতে পেতাম না, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের পরে আমি দৃষ্টি ফিরে পাই। দিদি, আমি তো বেঁচেই থাকতে চাইনি, কিন্তু ওই গায়ত্রী দেবী আমার প্রাণ বাঁচিয়ে দেয়। ওনার গাড়িটা তোমার গাড়ির পেছনেই ছিল, সেই জন্য তোমাকে উনি খাদ থেকে উদ্ধার করেছেন। তারপর তোমাকে সঙ্গে করে নিয়ে গেলেন, তোমার চিকিৎসা করালেন, আর তোমাকে বৃন্দা সাজিয়ে ওই বাড়িতে নিজের প্রতিশোধ নিতে পাঠিয়ে দিলেন, তাই তো? হ্যাঁ, এরকমই তো হয়েছে। কিন্তু তুমি এসব কি করে জানতে পারলে? তোমার সাথে কদিন থেকে তোমায় এটুকু তো অন্তত বুঝি যে তুমি কি গল্প বানাতে পারো, বৃন্দা। কিন্তু দিদি, এইসব খবরদার, খবরদার আমাকে দিদি বলবে না। তোমার চাহিদা, তোমার ধর্ম শুধুমাত্র টাকা, শুধু টাকার ভাষা জানো তুমি। কিন্তু এই বাড়িতে মনকে বোঝা হয়, মনের ভাষা পড়া হয়, যেটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না। ঠিক বলেছ তুমি। আমার মতন মেয়েদের হয়তো কোনো মন থাকে না, কিন্তু আমার কাছে সেই স্মৃতিগুলো কি করে আছে যেগুলো শুধু মনের মধ্যেই থাকতে পারে? কেন আমি আমার ছোটবেলাটা ভুলে যেতে পারি না, যে দিনগুলো আমি তোমাদের সাথে কাটিয়েছি? কেন আমি বাবার সেই বাড়িটা ভুলে যেতে পারি না, যে বাড়িটা আমি কোনোদিনও চোখে দেখিনি, কিন্তু সেই বাড়ির প্রত্যেকটা কোণায় আজও আমার শৈশব বেঁচে আছে? কেন আমি সেই দিনটা ভুলে যেতে পারি না যখন আমার পাটা সাইকেলের টায়ারে ঢুকে গেছিল? তখন আমি আমার আঘাতটা অনুভব করতে পারছিলাম না, কিন্তু আমার দিদিদের চোখের জল আমি অনুভব করতে পেরেছিলাম। কেন আমি আমার বড়দির সেই স্পর্শটা ভুলতে পারি না, যে হাত দিয়ে দিদি আমার রোজ চুল বেঁধে দিত? আর সাক্ষী দিদি, প্রত্যেক দিন সন্ধেবেলা জোর করে আমাকে তুমি দুধ খাওয়াতে, আমি এগুলো কেন ভুলতে পারি না? আর শ্রদ্ধা দিদি, তোমার সেই রাজকুমারীর গল্পটা আমি আজও ভুলতে পারিনি, যেটা শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়তাম। বাবার হাতের সেই স্পর্শ ভুলতে পারি না, যেটা আমি কখনো ছাড়তাম না। তুমি একদম ঠিক বলেছো শ্রেয়াদি, আমার কাছে তো মনই নেই। কিন্তু তোমাদের সবার কাছে তো মন আছে। শুধু একবার আমাকে জড়িয়ে ধরে দেখো না, হয়তো তোমাদের মনই তোমাদের বলে দেবে যে আমি আসলে কে। তারপর আমি চলে যাব এখান থেকে। আর যদি পৃথিবীর কোথাও আমার জায়গা না হয়, তাহলে আমার বাবার কাছে চলে যাব। আমি জানি আর কেউ আমাকে চিনতে পারুক আর না পারুক, আমার বাবা আমাকে চিনতে পারবে। ওনাকে তো আমাকে কোনো প্রমাণও দিতে হবে না যে আমি কে। কিন্তু যাওয়ার আগে একবার হাত জোর করে তোমাদেরকে বলছি, আমাকে একবার জড়িয়ে ধরো।
দিদি, এ আমাদের সন্ধ্যা। আমি খুব ক্লান্ত দিদি, আমি ক্লান্ত হয়ে গেছি একাই লড়াই লড়তে লড়তে। আমি আর পারছি না, আমাকে জড়িয়ে ধরো না দিদি। তোমার কাঁধে মাথাটা রেখে একটু কাঁদতে দাও আমাকে। আমি আর পারছি না দিদি, আমাকে একটু কাঁদতে দাও। আর পারছি না আমি। रिश्तों का बंधन है रक्त संबंध। ভাগ্নে যুবরাজ, এসব কি হয়ে গেল? তোমরা সবাই জেলে। আরে দিদি তো বৃন্দার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আমাকে মুম্বাইতে পাঠিয়েছিল। আমি তো আমার কাজ করছিলাম, কিন্তু হঠাৎ করে জানতে পারলাম এখানে এসব ঘটে গেছে। বৃন্দা মানে আমি বলতে চাইছি সন্ধ্যা নিজের পরিচয় তোমাদের বলে দিয়েছে, আর তোমাদের সবাইকেও জেলেও ঢুকিয়ে দিল। এটা কি হয়ে গেল? এবার কি করবে? মানে না দিদি, না পঙ্কজ, না ডিকে কেউ কিছুই বলছে না। সবার হাতে হাত করি আর সবাই মুখ বুজে রয়েছে। আমরা সবাই বোকা হয়ে গেছি মামা। আর সব থেকে বড় বোকা তো সন্ধ্যা আমাকে বানিয়েছে। আমি সব সময় ওর জন্য লড়াই করেছি, সবার বিপক্ষে গেছি। ওকে ছাড়া আমি সবাইকে ভুল বুঝেছি, কিন্তু ও। মামা, আমার তো ভয় হচ্ছে যে আমার রহস্যটা কোর্টে, মিডিয়াতে সবার সামনে না বলে দেয়। মামা, এমনটা হলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আর দেখো না, এখানেও আমাকে সবার থেকে আলাদা রাখা হয়েছে। আমার খুব ভয় করছে মামা, তুমি কিছু একটা করো। তুমি চিন্তা করো না, টেনশন নিও না, তোমার মামা এসে গেছে, সব ঠিক হয়ে যাবে। ভাগ্নে, এমন একজন আছে যে সারা জীবনের মতো সন্ধ্যাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে পারে। আরে শুধু সন্ধ্যা নয়, ওই গায়ত্রী দেবীকেও শেষ করে দিতে পারে, যার কথা শুনে ও এই সমস্ত কাজকর্ম করেছে। যখন দুজনেই থাকবে না, তখন এই কেসটা কারা লড়বে আর কারা প্রমাণ দিতে যাবে? হ্যাঁ, দুজনকে একবার শেষ করতে পারলে তাহলে কোনো না কোনো উপায় বের করে তোমাদের সবাইকে এখান থেকে বের করে নিয়ে যাব। হ্যাঁ তো ঠিক আছে মামা, জাস্ট কিল দেম প্লিজ। বাট আমাদের সবাইকে এখান থেকে বের করো মামা, প্লিজ। আরে হ্যাঁ হ্যাঁ যুবরাজ, এটাই করব, কিন্তু এই কাজের জন্য অনেক খরচ হবে। মামা, তোমার যত টাকার দরকার আমি তোমাকে দেবো, কিন্তু আমাদেরকে এখান থেকে বের করো। রাজা মহারাজাদের একটা অভ্যেস কিন্তু কোনোদিনও যায় না। সব কিছু হারিয়ে ফেলার পরেও ওনারা এটা ভাবেন যে ওনাদের কাছে এখনো সব কিছুই রয়েছে। কথাটা বোঝার চেষ্টা করো যুবরাজ, এখন তোমার কাছে দেওয়ার মতো একটাও টাকা পয়সা কিন্তু নেই। কিন্তু মামা আমি। তুমি টেনশন নিও না, একবার তোমরা এখান থেকে বেরোনোর পরে সমস্ত সম্পত্তি আবার তোমাদের নামে হয়ে যাবে। তারপর এই কাজের জন্য ওকে টাকা দিয়ে দিও। কিন্তু যুবরাজ, 25 বা 50 লাখ টাকায় কিন্তু কাজটা হবে না। তোমাদের অন্তত অর্ধেক সম্পত্তি ওর নামে লিখে দিতেই হবে। হ্যাঁ, তুমি কি রাজি? আমি সবকিছুর জন্য রাজি মামা, তুমি শুধু সন্ধ্যাকে আটকাও প্লিজ। যখন ওর শ্বাস বন্ধ হয়ে যাবে তখন এমনিই চুপ করে যাবে। চলো চলো, দেখা করার সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তুমি চিন্তা করো না যুবরাজ, আমি আছি তো, একদম চিন্তা নয়। নিজের খেয়াল রেখো। হ্যাঁ, তোমরা আমার পাশে ছিলে না, কিন্তু সব সময় আমার সঙ্গে ছিলে। যখন আমি কোনো পথ খুঁজে পেতাম না অথবা ক্লান্ত হয়ে পড়তাম, তখন তোমাদের মুখগুলো মনে করতাম। যেই তোমাদের কথা মনে করতাম, তখনই আমার সাহস দ্বিগুণ হয়ে যেত। তুই যা করেছিস একদম ঠিক করেছিস সন্ধ্যা। কিন্তু সন্ধ্যা, এবার তোকে নিজের কথাটাও ভাবতে হবে। এবার তোকে নিজের জীবন নতুন করে শুরু করতে হবে। তুই শুধু এখানে আমাদের সাথে থেকে যা।
একজন ভালো ছেলে দেখে আমরা তোর বিয়ে আবার দেব। হ্যাঁ সাক্ষীদি, এমনিতেও আমাদের সন্ধ্যাকে যে কেউ পছন্দ করে নেবে। না শ্রেয়া দিদি, এসবের কোনো দরকার নেই। আর রইল আমার বিয়ের কথা, তাহলে আমার জীবনটা তো আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি। সেই মানুষটাকে যে আমার প্রাণ বাঁচিয়েছিল। রঘু দাদা, এই হলো সেই মেয়েটার ছবি। দাদা, এ যদি শেষ হয়ে যায় না, তাহলে ভেবে নাও আমাদের দিন ফিরে যাবে। জাগিরদার পরিবারের অর্ধেক সম্পত্তি দাদা আমাদের নামে হয়ে যাবে। তার মধ্যে 2-4 কোটি আমাকে দিয়ে দেবেন, আর বাকিটা আপনিই রেখে দেবেন। হ্যাঁ দাদা, আমি তো হরিদ্বারে গিয়ে গঙ্গায় স্নান করে নেব। সত্যি বলছিস তো তুই? মানে একে যদি শেষ করে দিই তাহলে অর্ধেক সম্পত্তি পেয়ে যাবো তো? দাদা, তোমার মাথার দিব্যি, সরি ক্ষমা করো, আমার মাথার দিব্যি। আমি মিথ্যে বলছি না। তোমার বিশ্বাস না হলে জেলে গিয়ে চলো, ওদের সঙ্গে আমি দেখা করিয়ে কথা বলিয়ে দিচ্ছি। দাদা, একটা শর্ত আছে দাদা, এর মৃত্যু কিন্তু এর বাড়িতেই দুর্ঘটনা বলেই যেন মনে হয়, দুর্ঘটনা। সেটা তোকে চিন্তা করতে হবে না। দাম যেটা আমি চাইবো, আর মৃত্যু তুই যেরকম চাইবি। এই কাজটা করার জন্য আমার কাছেও একজন আছে যাকে আমি এতদিন সামলে রেখেছি। সন্ধ্যা, তুই যাকে খোঁজার কথা বলছিস সে নীরজ, তাই না? হ্যাঁ দিদি, আমি নতুন জীবন তো ফিরে পেয়েছি, কিন্তু যদি আমি নীরজকে খুঁজে না পাই তাহলে এই জীবনটার কোনো মূল্য নেই আমার কাছে। নীরজকে খোঁজার জন্যে আমি আমার পুরো জীবনটা দিয়ে দিতে পারি। এরকম কেন বলছিস তুই? যদি ভগবান চায় তাহলে নীরজকে নিশ্চয়ই পাওয়া যাবে। সত্যি যদি এগুলো এত সহজ হতো দিদি। নীরজকে খুঁজে পাওয়ার সব থেকে বড় সমস্যা হলো আমার কাছে নীরজের কোনো ছবিও নেই। জাগিরদার পরিবার ওর সমস্ত ছবি, ওর সমস্ত জিনিস পুড়িয়ে দিয়েছে। শুধু ওর অন্যায় এটা ছিল যে ও আমাকে সাপোর্ট করেছিল। আমি তো এইটুকুও জানি না যে নীরজ দেখতে কেমন। এই বাবা, হ্যাঁ দাদা, এর সঙ্গে দেখা হয়েছে আগে। একে আমার অদ্ভুত বলে মনে হয়। কিন্তু কাজটা একেবারে মাখনের মতো করে। এনে একে শেষ করে দিতে হবে, একটু অন্যভাবে, এমন ভাবে মারবি যে অ্যাক্সিডেন্ট মনে হয়, মার্ডার নয়। হ্যাঁ, সেটা সত্যিই কঠিন হবে। আমি একবার নীরজকে দেখেছিলাম, কিন্তু ভালো করে দেখিনি। যখন ও গোকুলাষ্টমীর দিন এসেছিল হাঁড়ি ভাঙার জন্য। দি, ওই অনুষ্ঠানে কেউ না কেউ ওর ছবি নিশ্চয়ই তুলেছে, তাই না? জানি না কেউ তুলেছে কিনা, এটা তো শুধু আমরা দিদির বাড়িতে গিয়ে জানতে পারবো। গোকুলাষ্টমীর দিন তো আমরা ওখানেই ছিলাম। সাক্ষী দিয়ে আমরা এখনই বড়দির বাড়িতে একবার যাই। যদি কেউ ওর একটা ছবি তুলে থাকে তাহলে নীরজকে খুঁজতে খুব সুবিধা হবে বড়দি। এই কাজটা করে দিতে পারলে আমি তোকে রোজ 5 স্টার হোটেলে খাওয়াবো। দেখ ফটোটা দেখ।